আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আপনারা সকলেই জানেন যে বিগত 2023 সনে আমাদের বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন একটি বিধিমালা বা একটি আইনি গেজেট প্রকাশিত হয়েছিল। অবশেষে 2024 সনে সেই আইনের বিধিমালাটি প্রকাশিত হয়েছে। এই বিধিমালাতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন আইনের বিষয় সম্পর্কে অর্থাৎ ভূমির যে আইনগুলো আছে সে ভূমি আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে সেই আইনের মূল প্রতিপাদ্য একটি বিষয় হলো যে আপনার কোনো জমি যদি অন্যদের দখলে যদি থেকে থাকে বা আপনি কোনোভাবেই সেই জমিটি উদ্ধার করতে পারতেছেন না, আপনার হয়তোবা অনেকেই দেওয়ানি আদালতে বা আদালতে দখল উদ্ধার করার জন্য মামলা মোকদ্দমা করেছেন, অনেক বছর পার হয়ে গিয়েছে, কিন্তু কোনো ধরনের প্রতিকার আপনারা পাচ্ছেন না। এই নতুন আইনের বিধিবিধানে বা নতুন আইনের বিধানে বা নতুন আইনের বিধিমালায় যে বিষয়ে বলা হয়েছে, আপনি যদি আপনার ভূমির যদি সকল কাগজপত্র যদি সঠিক থাকে, অর্থাৎ আপনার এ টু জেড সকল কাগজপত্র যদি সঠিক থাকে, তাহলে আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আপনি বা উকিলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন সেই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। সেই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য কিভাবে আপনারা আবেদনটা করবেন, সেই আবেদনের নিয়ম যদি আপনাদের কারোর প্রয়োজন পড়ে, তাহলে আমাকে লিঙ্কে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বিষয় হচ্ছে, আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগটি দায়ের করার পর আপনার সেই জমিটা এই আইনে বলা হয়েছে যে 3 মাসের ভিতরে প্রসেসিং এর একটি ব্যবস্থা হয়ে যাবে আপনার জায়গাটি পুনরুদ্ধার করাবার জন্য। তো বিধিমালাতে আরো কিছু বিষয় সম্পৃক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে আপনার যে জায়গাটি বেদখল হয়ে রয়েছে বা পুনরুদ্ধার করতে পারতেছেন না বা উদ্ধার করতে পারতেছেন না, যখন আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে, অর্থাৎ যারা আপনার জায়গাটি জোরপূর্বক দখল করে রেখে দিয়েছে, অন্যায়ভাবে দখল করে রেখে দিয়েছে, কোনোভাবে সেই জায়গাটি তারা চাচ্ছে না, অর্থাৎ তাদের কোনো কাগজপত্র নেই, তাদের আছে শুধু জোর প্রভাব শক্তি, সেই কারণে তারা সেই জায়গাতে যদি থেকে থাকে, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদেরকে একটি নোটিশ করবেন, কারণ দর্শানোর একটি নোটিশ করবেন। সেই কারণ দর্শানোর নোটিশ করার পর তারা যদি সেই জায়গাটি ছেড়ে না দেয়, তাহলে পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সেই জায়গাটি উদ্ধার ব্যবস্থা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করে দিবেন। সো এই আইনটি যে পাশ হয়েছে বা বিধিমালা যে প্রকাশিত হয়েছে, সে মোতাবেক অবশ্যই আপনারা এই নতুন আইনের মাধ্যমে, এটাকে মামলা বলে না, আবেদনে বলা হয়েছে, এখানে বলা হয়েছে দখল পুনরুদ্ধারের আবেদন। সুতরাং সেই দখল পুনরুদ্ধারের আবেদনটি করে আপনার বেদখলকৃত ভূমিটি উদ্ধার করে নিয়ে আসার একটি সুবর্ণ সুযোগ এসেছে। এই যে আইনের প্রসেসিংটা শুরু হয়েছে, কারণ আমাদের দেশের মানুষের কথা চিন্তা করিয়া এই আইনটা কিন্তু পাশ করা হয়েছে, যে ভূমি নিয়ে মানুষ আমাদের দেশে মামলা মোকদ্দমা নিয়ে সবচেয়ে বেশি অবহেলিত, যে কারণে এই আইনটাকে আরো স্ট্যান্ডিং করার জন্য বা এই আইনটাকে আরো প্রগতিশীল করার জন্য কিন্তু এরকম নতুন একটি আইন করা হয়েছে। তো সর্বোপরি আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যদি জায়গাটা পুনরুদ্ধার যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জমির কাগজপত্রগুলো সঠিক থাকতে হবে। যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি বা কোনো ধরনের আনুষঙ্গিক সমস্যা থাকে, তাহলে কিন্তু এই আইনে মামলাটা করতে আপনার অনেকটা হিমশিম খেতে হবে। তো সর্বোপরি আপনার সঠিক কাগজপত্র, সঠিক বলতে যে আপনার পূর্ণাঙ্গ কাগজপত্র নিয়ে এখানে কিন্তু আসতে হবে। সকল কাগজপত্র আপনার সঠিক আছে, কিন্তু আপনার দখল নেই, সেই বিষয়টাই নিয়ে কিন্তু আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে আপনার যে দখল বা বেদখলের যে সমস্যাটা আছে, সেটা অল্প সময়ের মধ্যে আপনি নিষ্পত্তি করতে পারবেন।